তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয়, অল্প হয়। আচ্ছা ঠিক আছে, অল্প হোক, হয় তো। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি। গলাটা ছেড়ে দেবে, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, উচাগাম কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, সারাদিনে যা যা করেছে এই রাধা নাম হলো না, কোটি কোটি জন্ম পূর্ণ সঞ্চয় হয়ে গেল। চলো আজকের বার আমরা যাব বৃন্দাবন। প্রথমেই বলে নিয়েছি মা লীলাটা মন দিয়ে শুনবে। কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে ডায়মন্ড হারবারে ফিরবো, নাহলে ফিরবো না। সারা রাত গাইবো আর আপনাদের তো বসে থাকতে হবে। থাকবে? তবু উত্তর দেবে না? দেবে, বেশ ঠিক আছে। তাহলে সেইভাবে শুনতে হবে যেন আমি প্রশ্নের উত্তরটা ঠিক ঠিক পাই। মনে রাখতে হবে মা, ছেলে মেয়েরা যখন একটা বছর পড়াশোনা করছে, কত টিউশনি মাস্টার দিয়েছো, 5টা 6টা করে মাস্টার রয়েছে, কিন্তু রেজাল্ট যখন হাতে আসে তখন বোঝা যায় যে কি করলো, তাই না? তো চলো আজকের আমরা সবাই লীলায় প্রবেশ করব। দেবর্ষি নারদ, মন দিয়ে শুনবে মা। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, মানে খিচুড়ি স্কুলেও যাই, নিচেরটা ওটা তো পাতাল। হ্যাঁ, এইটাই বসে আছো, বেশ, যেটাই বসে আছে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তার নারদ মুনি বিনাটা করে নিয়ে বাবা মর্তে নেমেছে। মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়ে বলছে, ও নারদ, এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। মা, আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা, তুমি তো সব সময় বিনা নিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণীকে কীর্তন শোনাও। আচ্ছা নারদ, আমার মাথায় অনেক দিন ধরে একটা প্রশ্ন শুধু ঘুরছে, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? নারদের তো চোখ বড় বড় হয়ে গেছে। মা, আমি হরিনাম করি বিনাতে ঠিক, কিন্তু কোনোদিন আমার মাথায় তো এইটা আসেনি যে ভগবানকে ডাকলে আমার শেষ জীবনে গতিটা কি হবে। মা, এই প্রশ্নের উত্তর তো আমি জানি না, তবে মা তুমি একটু বসো, আমার বাবার কাছে যাব, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। তাই এবার মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, আমি তোমার জন্য এখানে বসে রইলাম, তুমি উত্তরটা যখন পাবে তুমি আমাকে দিয়ে যাবে। নারদ বলছে, ঠিক আছে মা, তুমি বসো, আমি যাব আর আসবো। তা নারদ মুনি বিনাটা বুকে চেপে ধরে গেছে ব্রহ্মলোকে। পিতা, পিতা। মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা কীর্তন শোনে, যারা গায়, যারা একাদশী করে, যারা ভগবান ছাড়া কিছু জানে না, প্রতিনিয়ত তুলসীতে জল দেয়, বাবা সেই ভক্তদের শেষ জীবনের গতিটা কি হবে? চতুর্মুখী ব্রহ্মা এসে বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি আমার বাবা, তোমার 4টে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে, বাবা আমার মনে হয় একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খায়, আর তোমাদের গ্রামে কেউ খায় না? তলে তলে অনেকে খায় দেখো, কিন্তু বদনাম শুধু বাবার নামে।
এই পৃথিবীতে যত জেলায় কীর্তনে যাব, যখনই বলবো গাঁজাকে খাই, সবার আগে একটা কথা ভেসে উঠবে, বলে শিব ঠাকুর। আচ্ছা মা, সবাই তো বাবার নামে বদনাম দিচ্ছ, কোনোদিন দেখেছো নিজ চোখে বাবা বসে গাঁজা খাচ্ছে? দেখনি তো? তাহলে দেখনি কোন সাহসে বলছো বাবা গাঁজা খায়? কোন শাস্ত্রে দেখাতে পারবে, লেখা দেখাতে পারবে যে বাবা গাঁজা খায় লেখা আছে? মনে রেখো মা, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। আমরা যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি বাবা, আমাদের একেবারে বর্জন, আমাদের চা খাওয়া যায় না, আমরা পাই না। তাহলে এই যে চা আমাদের গুরু মহারাজরা বলছে ওটা নেশার মধ্যে পড়ে, তাহলে আমাদের যদি একটা চা খাওয়া বন্ধ হয়, তাহলে বাবা গাঁজা খায় কি করে? কখনো বাবা গাঁজা খায় না, কারণ বাবা তো বৈষ্ণব, সবার ভাবনা ভাবে। তাহলে গাঁজা কলকে ভক্তরা দেয় কোথায় যায়? বলে বাবা ওই নন্দী ভিঙ্গি ভূত প্রেত নিয়ে খাবে বলে গাঁজাগুলো নেয়, বাবা নিজের জন্য নয়। তা এইবার ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে কোথায়? শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? কৈলাস। দেখেছো আমি আসতে আমি গাইবো কি, আমার থেকে তো বেশি জানি। তাহলে বাবার বাড়ি কৈলাস। আমার ভালো লাগছে কেন জানেন? একটা কথা বলি, ছোটবেলা থেকে আমি বাড়িতে থাকতাম, আমরা ভাই বোন, আমার মা কীর্তনিয়া ছিল, কীর্তনে চলে যেত। তো ঠান্ডার সময় ঠাকুমার কাছে লেপের ভিতরে থাকতাম, তো ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো কিন্তু মাঝে মাঝে হু দিস। এই হু হা না দিলে মা গল্প বলতে বা গল্প শুনতে কোনোটাই ভালো লাগবে না, লাগবে কি? আর বলেন মা, এই ঠান্ডার সময় যদি আমি চুপচাপ শুধু কীর্তনের মতো কীর্তন করে যাই, ভালো লাগবে? সব বসে বসে, আর একটু পরে সব কখন ঢুলে ঢুলে পড়ে গেছে বুঝতে পারবো না। তাহলে মায়েরা একটু মাঝে মাঝে কথা বলো, কেমন? আমি একটু কথা বলতে ভালোবাসি, কারণ মনে রাখতে হবে মা, আগে আপন হতে হবে, তবে তো কীর্তন হবে। আর আমি যদি কীর্তনিয়ার মতো বড় ধ্যান দিয়ে কীর্তন গাই, কীর্তন হবে কি? হবে না। আগে আপন হতে হবে, তারপরে কীর্তন হবে। তা দেবর্ষি নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে গেছে কৈলাস শিব ঠাকুরের খোঁজে। আর কৈলাসে গিয়ে ডাকছে নন্দী বলো ভেঙ্গি। আরে বাবা কোথায় গেল? দেখতে পাচ্ছে না বাবা কোথায় গেছে, খুঁজে পাচ্ছে না। তা ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? ওই কৈলাসের থেকে বাবার আরো একটা জায়গা খুব প্রিয়, বলো তো কোন জায়গা? শ্মশান। বাহ, শ্মশান। তো ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? ওই শ্মশানের মাটিতে। আচ্ছা মা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? ওইটা তো গণেশের বাহন, ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? শ্মশানে বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। এই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে ছাই ভস্য মাঝে মাঝে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য মাঝে মাঝে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মুখে মাখে। হরি বলে বলে গো, হরি বলে হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা নিতাই ঘুরে গৌর বেড়াই হরি। ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। একেবারে শ্মশানে গিয়ে শিব ঠাকুরের কাছে নারদ দাঁড়িয়েছে।
বাবা হেসে বলছে কি ব্যাপার নারদ, হঠাৎ আমার কাছে আগমন, একেবারে শ্মশানে চলে এসেছো? হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ভালোবাসে তাদের শেষ জীবনের পরিণতিটা কি হয়? বাবা চোখ বড় বড় করে বলছে নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামীটাকে ভগবান। ভগবান তো নামের নামী। বলে চলো তার কাছে যাই, আর তার কাছে গেলে আমি প্রশ্নের উত্তরটা পাবো। এইবার দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ আর ব্রহ্মা তিনজনে মিলে নারায়ণের কাছে গেছে। প্রভু, প্রভু, সত্যি করে বলো, যারা যারা তোমার কীর্তন শোনে, যারা গায়, যারা তোমার ব্রত পালন করে, যারা তোমার ছাড়া কিছু জানে না, তার শেষ জীবনের গতিটা কি হয়? ভগবান হেসে বলছে নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, তোমার নাম সবাই শুনছে, গাইছে, তুমি জানো না? বলেন না নারদ, আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর কারা দেবে এইটা বলে দিতে পারি। ঠাকুর, ওই জন্য তো তোমার কাছে এলাম, বলো না তোমাকে যারা ভালোবাসে তার গতিটা কি হয়? তা ভগবান বলছে চলো, আমার এক ভক্ত বলতে পারবে। ভক্ত? নারদ বলছে ঠাকুর, সে ভক্তের বাড়ি কোথায়? বলে ভক্তের বাড়িতে যেতে গেলে আমাদের যেতে হবে মর্তধাম। নারদ বলছে ঠাকুর, মর্ত? ওখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি দেখতে যায় আর মোবাইলে গেম খেলতে যায়, ওইখানে তোমার ভক্ত আছে? বলে নারদ, ওরা মোবাইল দেখুক, টিভি দেখুক, আর খাক আর ঘুমাক, ঝগড়াঝাটি যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে, তারা যদি না থাকতো এই পৃথিবীটা থাকতো না, কবেই ধ্বংস হয়ে যেত। কি বাবা, যত অধর্ম হোক না কেন, ধর্ম আছে বলে তো পৃথিবী আছে। ধর্ম যদি না থাকতো, পৃথিবী থাকতো, সব যদি অধর্ম হতো, তাহলে কি থাকতো বলে মনে হয়? ধর্ম আছে, কিন্তু অধর্ম যদি বেশি হয়, ধর্ম পক্ষটা কম, কিন্তু ধর্ম আছে। তা ভগবান বলছে নারদ, যতই যাই করুক না কেন, মর্তের মানুষ ভক্ত আছে। চলো, আমি তেমন এক ভক্তের কাছে তোমাদের তিনজনকে নিয়ে যাব আজকে। তাহলে ঠিক আছে প্রভু, তাহলে চলো আজকে আমরা চারজনেই যাই। মা মনে রাখবে নামগুলো, শেষে কাজে লাগবে। প্রশ্ন আছে, তাহলে কে কে যাচ্ছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনেই বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গত ভক্তের বাড়িটা অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। আজ যাব আমরা ভক্তে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আজ বিশ্রাম এলো লইবা বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম।
আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। কৃষ্ণ বলরাম সুদামা বাবা সবাই পড়াশোনা করে বড় হয়েছে ওনারই আশ্রমে। আজকে সেই ভগবান গুরুদেবকে পরীক্ষা করবে। তবে বাবা আপনারাও ভক্ত, আমিও ভক্ত, এখানে যত যত আমরা ভক্ত আছি সবাই ভক্ত, কিন্তু সন্দীপনী মুনি একটা অন্য জগতের ভক্ত, অন্য ধরনের ভক্ত। কিরকম জানো? এই সন্দীপনী মুনির বাবা একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে মানে ভোরের বেলা উঠে যমুনা স্নানে যেত। আর যমুনা স্নান করে ভিজে কাপড়ে, কাপড়টা ছাড়ে না, ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন কাঁদে জানো? সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? ভগবানের কাছে জানাই, দয়াময় তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে আমি অতিথি সেবা দেব, তারপরে ভিক্ষায় যাব, রন্ধন করে তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। এটা তার সংকল্প বাবা। মরার আগের দিন পর্যন্ত আগে অতিথি সেবা হবে। আর যেদিন বাড়িতে কোনো অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত যদি না পায়, সেদিন আমার ভগবানের সেবাও দেয় না, আর সেদিন নিজে কিছু প্রসাদ পায় না। কি মা একটা অন্য ধরনের ভক্ত না? এইবার শোনে, আজকে সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব সেজে দুপুর বেলা ঢুকছে ভক্তের বাড়ি। আর সন্দীপনী মুনি তো সকালবেলা বৈষ্ণব সেবা হয়ে গেছে, এবার যা কিছু ভিক্ষায় পেয়েছে রন্ধন করে আমার প্রভুর চরণে নিবেদন করছে। আর নিবেদন করছে আর বলছে, দয়াময় আমি ছোটবেলা থেকে তোমায় ডাকি, আমি ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, তোমায় ডাকতে ডাকতে, তোমার ভজন করতে করতে আমার দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, আমার যাবার সময় হয়ে গেল। তুমি কি পারো না কৃপা করে আমার একবার দর্শন দিতে? ওগো দয়াময় একবারে দেখা দাও না প্রভু, একেবারে দেখা দেখা আর যে আমার বেশি সময় নেই গো। ওগো তুমি নাকি করুণা একবার কৃপা করে করুণা করে তুমি দর্শন দাও। আমি কোথাও গেলে পাবনি দেখা। ওগো দয়া এত কাঁদি এত ডাকি, তুমি কি শুনতে পাও না? বলো না।
সন্দীপনমণি ঠাকুর ঘরে প্রসাদ নিবেদন করছে, কাঁদছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় ছদ্মবেশে চলে এসেছে। দরজায় এসে ডাক দিচ্ছে, মনিবা বাড়িতে আছো কে? মনে রেখো মা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে। ভগবান যেদিন তোমায় ডাকবে না, ও ডাক যে একবার শুনেছে, ও ডাক সাধারণ কোনো ডাক নয়। আর যদি বা কোনোদিন শুনে থাকো, বলো না কাউকে। বলে না, আপন ভজন কথা না কহিবি যথা তথা। ভজনের কথা কাউকে বলতে নেই। সন্দীপনী ভগবানের কাছে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান ছদ্মবেশে এসে গেছে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? আমরা সবাই জানি আগে অতিথি পরে ভগবান, জানি সবাই, মানি কজন? একটা কথা বলে যাই মা, যদি দুপুরবেলা সবার হয়তো বাড়ির খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি একা বাকি আছো, যদি কোনোদিন সেই সময় কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, আমরা অনেক অনেক ভক্তরা বলি এখন আমার হাত জোড়া, আমাদের আর বাড়ি খাবার দাবার নেই, কিন্তু আছে হয়তো একজনের মতো আছে, তোমার হয়তো খাওয়া হয়নি, তাকে তাড়িয়ে দিচ্ছ। চরণ ধরে বলে যায়, অনেক অনেক জন্মের স্বীকৃতি থাকলে তবে দুপুরবেলা তোমার বাড়ি অতিথি আসে। অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই, যে কোনোদিন ফোন করে আসবে না, কারণ আত্মীয় পরিজন এরা আসবে বাবা, এরা অতিথি নয়, এরা তো ফোন করে আসবে, তুমি তাদের জন্য রান্না করেছো, বিনা নিমন্ত্রণে বিনা কথাতে, সে সময় জানে না, দিন জানে না, ক্ষণ জানে না, হঠাৎ যদি দুপুরবেলা খাবার সময় এসে হাজির, তাহলে মনে রাখবে বহু জন্মে সাধনা ছিল বলে দুপুরবেলা তুমি অতিথি আপ্যায়ন করছো। আর সেদিন তোমার নিজের যদি খাওয়া নাও হয়, অন্তত অতিথি সেবা দিও। ভগবান বলছে, আমার থেকে যদি আমার ভক্তরে কেউ ভালোবাসে, আমি সারা জীবন তার দাস হয়ে যাই। কারণ মনে রাখতে হবে মা, ভগবান কোনোদিন নিজ রূপে আসবে না, সেই সৌভাগ্য আমরা অর্জন করিনি। কিন্তু মনে রেখো, যদি কোনোদিন অতিথি ছদ্মবেশে আসে, ভগবান চায় এমন রূপে যাব যেন আমাকে দেখে ঘৃণা করে। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, কখনো যেন মানুষকে ঘৃণা করো না। আর মানুষকে যদি ঘৃণা করো, তাহলে তুমি এ জন্মে কেন কোন জন্মেই ভগবত কৃপা পাবে না। কারণ আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। ভগবান ছদ্মবেশে যায়, যাকে দেখলে তুমি ঘৃণা করবে, আর তাকেই যদি সেবা দাও, সেটাই ভগবত সেবার কাজে লাগবে। তো আজকের অতিথি রূপে ভগবান দরজায় এসেছে। সন্দীপনী ভগবানের এখন নিবেদন হয়নি, মা ডালা সাজিয়েছে, সে ডালাটা ফেলে রেখেই ছুটে দরজায় এসেছে। এসে দেখে না 4 জন বৈষ্ণব। ধরতে পারলো না, চিনতে পারলো না। কেন? সে যদি ধরা দেয় তবে ধরতে পারবে, আর সে হয়তো তোমার পাশে আশেপাশেই থাকছে, তুমি ধরতে পারছো না, কারণ সে তো ধরা দিচ্ছে না, তাই তো তুমি ধরতে পারছো না। ধরতে পারলো না। সন্দীপনমণি 4 জনকে দেখে বলছে, আসুন আসুন, আজ আমার কত সৌভাগ্য, কত সাধনা করে তবে আপনাদের মতো বৈষ্ণব পেয়েছি। আমি সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন, আমার গৃহে আসুন। দেখেছেন, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে অতিথি সেবার জন্য কাঁদে। কেন? যা থাকে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে, কিন্তু তার ক্ষমতা থাকে না। সন্দীপনী 4 জন বৈষ্ণবের চরণ যুগল দৌত করেছে।
চরণ মুছিয়ে দিয়ে চারজনকে বসার জায়গা দিয়েছে। আর যখনই বসার জায়গা দিয়েছে, ভগবান রূপী অতিথি ছদ্মবেশে বলছে, মুনিবর কিছু খেতে দিতে পারো? হায় রে, ভগবান যদি মনে করে মা একটা বড় লোকের ঘরে গিয়ে দাঁড়ালে তো সে খেতে দেবে। ভগবান বড় লোকেদের হয় না, ভগবান হয় সব সময় কাঙালদের, যারা দিন আনে দিন খায়। কেন জানো? এটা আমার কথা নয় মা, কেউ যেন আমার উপরে রেগে যেও না। কারণ যত তোমার তালা বাড়বে তত তোমার জ্বালা বাড়বে। মিলিয়ে নেবেন বাস্তবে। একতলা থাকবে ভালো থাকবে, আবার ইচ্ছা হবে দোতলা হোক, তিনতলা হোক, চারতলা হোক। যত তালা বাড়বে তত তোমার জ্বালাটা বেড়ে যাবে। আর যখন তুমি কাঙাল থাকবে, গরিব থাকবে, একটা ছোট্ট ঘর, দিন আনে দিন খাবে, তখন দেখবে আমার ভগবানকে ভালোবাসতে যাবে। আস্তে 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 ওকে সাইড করে দাও, চলে যাবে। বসো বসো বসো, চলে যাবে, ও সাইড দিয়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। এইবার সন্দীপন মণি যেই না চারজনকে বসার জায়গা দিয়েছে, ভগবান একটু খেতে চেয়েছে। আর যেই না খেতে চেয়েছে, সন্দীপনী মণি তো জানে সকালবেলা ভিক্ষা করে চাল ডাব হাঁড়িতে আছে, আর সেগুলো রান্না করে মোটামুটি চারজনের প্রসাদ হয়ে যাবে। তা তাড়াতাড়ি করে চারজনকে বসিয়ে রেখে ঘরে গেছে। আর ঘরে গিয়ে মা যেই না হাঁড়িটা খুলেছে, দেখে না একটাও চাল ডাল পড়ে নেই। গেল কোথায়? যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ নয়। এই জায়গাটাই ভুল হচ্ছে। শুনছেন ভুল, আমি বলছি ভুল। বলুন মা, ভগবান কোনোদিন ভক্তের সর্বনাশ করে? ভক্ত তো তার প্রাণ, ভক্ত তো তার জীবন, সর্বনাশ করবে কি করে? আমরা বলছি ভুল, বানানগুলো লক্ষ্য করতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ কথাটা আলাদা, সব নাশ কথাটা আলাদা। সব নাশ মানে কোন নাশের কথা বললো? তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যারে তুমি বেশি ভালোবাসো, সবার আগে ভগবান চিরজনমের মতো তাকে কেড়ে নেবে। আর কেড়ে নেবার পরেও যদি তুমি কৃষ্ণ চরণ না ছাড়ো, তারপরেই আমার ভগবান বললেন আমি হয়ে যাই দাসের অনুদাস। তাহলে সর্বনাশ নয়, সব নাশ। এই দেখেন চাল ডাল ছিল, এগুলো কি সর্বনাশ হলো? সব নাশ করে নিয়েছে, সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছু ঘরে নেই। আর এই সন্দীপনী মনির ছোট্ট একটা বালক, ছোট্ট একটা ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। বটু, বটু, এই খোকা, আমার এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, তুই দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি তো চাল ডাল দেখিনি। তাহলে গেল কোথায়? কারণ ভগবান যে সবকিছু হরণ করেছে সেটা তো ভগবান বুঝতে দেবে না। ছোট্ট বটু বলছে, বাবা তুমি চিন্তা করো না, দাও তোমার ঝোলাটা একটু দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে এনে দিই। তুই পারবি বাবা? কেন পারবো না, তোমার অবর্তমানে তোমার ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। বাবা দাও, তাড়াতাড়ি দাও। বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়েছে। পাশে ভগবানের মন্দির আছে, ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন দুটি চাল ডাল পাই। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবা এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাদা হয়ে দাঁড়াচ্ছে, কি করব? দাঁড়া,
এবার ছেলেকে একটু ঘষে মেজে নিতে হবে, কারণ ছেলেকে তো দেখে নিতে হবে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। কি মাইরা যেমন শ্যাগরা সোনাকে ঘষে দেখে নেয় কষ্টি পাথরে কোনটা আসল কোনটা নকল, ভগবানও ভক্তদের পরীক্ষা করে দেখে নেয় ই আমার প্রকৃত ভক্ত নাই আমার নকল ভক্ত। এলো বাবাকে পরীক্ষা করতে, কিন্তু ছেলে ভিক্ষায় যাচ্ছে, এবার ছেলেকে তো পরীক্ষা দিতে হবে। এইবার পরীক্ষাটা কি রকম নিচ্ছে দেখো, ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে শান্তিমণি মনির ছেলে হয়েছে, আর ছেলে হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে আগে ভগবান চলে এসেছে। আর এবার আসল বটু তো জানে না, জীবনে কোনোদিন যায়নি, আজকের প্রথম ভগবানকে প্রণাম করে বলছে আমি যাচ্ছি গো বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়, কৃষ্ণ ছাড়া কে গেছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখে বন্ধু, সে হলো সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভগবানের সিংহ। তার নামে ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। এই বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দেখা দে, দেখা দি, দেখা দি। ছোট্ট বটু যেই না ব্রজমাদের দরজায় গেল, সমস্ত ব্রজমাইরা বলে বলেন সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। ভগবানের লীলাটা দেখেন কেমন, আদৌ ও কোনোদিন আসেনি, আজকের প্রথম, কিন্তু ওর রূপ ধরে তো ভগবান ভিক্ষা করে নিয়ে চলে গেছে। গ্রামের লোকজনেরা যেই না বলছে, বটু বলছে ওমা বিশ্বাস করো আমি জীবনে কোনোদিন আসিনি গো, আজকে আমি প্রথম তোমাদের দরজায় এলাম, অপদার্থ এইটুকু বয়সে মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, আমরা নিজের চোখে তোকে দেখেছি ভিক্ষা করে নিয়ে যেতে, আর তুই বলছিস ভিক্ষা করিনি। সমস্ত ব্রজমাইরা বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, বিনা অপরাধে মাপ খেলো। এরাই কৃষ্ণ ভক্ত, বিনা অপরাধে তোমাকে দোষী সাব্যস্ত হতে হবে। এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত যখন ঝরে ঝরে পড়ছে, ছোট্ট ছেলেটা বলে উঠল কৃষ্ণ এ জীবনে কোনো মানুষ জানুক না জানুক তুই ভালো করে জানিস,
আমি কোনোদিন ভিক্ষায় আসিনি, আজকের আমি প্রথম এলাম। আর এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না। এই জীবনে আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদের বাড়িতে বসে চমকে উঠেছে। আরে ছেলেটা যদি জলে ডুবে মরে যায় তাহলে তো আমাকে কেউ ভগবান বলবে না। না 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 না, ছেলেটাকে একটু রক্ষা করতে হবে। কিন্তু কি করে করব? ভগবান একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে উড়ে উড়ে যাচ্ছে আর বলছে, "এই, তোকে কেউ মথুরাই দিল না তো, চলে যা তুই বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি।" ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 একেবারে যমুনার ঘাট। আর যেই না যমুনার ঘাটে গেছে, মা, না আছে নৌকা, না আছে মাঝি, আর ছেলে সাঁতার জানে না। তাহলে কি করে এ ঘাট থেকে ও ঘাটে যাবে? আমা যেতে পারবে? সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, তাহলে যাবে কি করে? পারবে না তো যেতে, পারবে না তো। পারবে। কারা পারে জানো? যাদের বিশ্বাস আছে। কৃষ্ণ রাখলে তুই রাখবি, আর মারলে তো তুই মারবি। এ বাবা, এটা কারোর এখানে নেই। এ যারা দাঁড়িয়ে আছে বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারণ নেই। কারোর যদি থাকতো বাবা, সুগারের ওষুধ খেতে হতো না, থাইরয়েডের ওষুধ খেতে হতো না। তাহলে বিশ্বাস রাখতে হবে, মারলে তুই মারবি আর রাখলে তুই রাখবি। যেতে যখন হবে আগে আর পরে। তার ছোট্ট ছেলেটার কত বিশ্বাস দেখেন। ছোটবেলা থেকে ওর বাবা শিখিয়েছিল, খোকা, জীবনে যদি কোনো ঘোর বিপদে পড়িস তাহলে কৃষ্ণ চরণ আশ্রয় করবি, দেখবি সব বিপদ থেকে তুই মুক্তি পেয়ে যাবি। ছোট ছেলেটা সেই কথাটা মনে পড়েছে। ও বাবা, এত বড় যমুনা, নৌকা নেই, মাঝি নেই, আমি সাঁতার জানি না, যা হয় হোক। কৃষ্ণ, এতটুকু ছেলেটার ভয় নেই যে সাঁতার জানি না, ডুবে যাব। একেবারে গটগট করে নামছে জলে, গলা পর্যন্ত নেমেছে, মা, আর একটু গেলে জলে ডুবে যাবে। তার চোখ দুটো বন্ধ করে আছে, তাকিয়ে তাকিয়ে কি আর মরতে পারে? ছোট বাচ্চাটা একেবারে চোখটা বন্ধ করে গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়ালে তোমা লীলা খেলা, দয়ালে তোমা লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা দয়াল তোমার লীলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নিমা,
যেই না ছোট্ট ছেলেটা চোখটা খুলেছে মা দেখে না নদীর এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই আমার ও ঘাট থেকে এ ঘাটে পার করিয়ে দিলি। যেই না কথাটা বলা মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার সব দিয়েছে। মনে বড় আনন্দ, আর ওই আনন্দ করে চাল ডালটা নিয়ে তো বাবা ঘরে ফিরতে হবে। ভগবান মনে মনে চিন্তা করলেন এত তাড়াতাড়ি আমি খাবো না। এরকম বদমাস দেখেছে, একবার করে বেটা ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। বলে এত তাড়াতাড়ি খাবো না, জোগাড় তো ঠিক করে নিল ভক্ত। বলে দেখাচ্ছি মজা, এবার কি করি দেখো। ভগবান একটা কুর্ম রূপ ধারণ করেছে। আমাইরা কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো। আচ্ছা বাহ, এবারটা বলে কুমড়ো নাকি কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল তো জানো তো? ভগবানের 10টা অবতার, সত্য যুগে শুধু 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2টোই রাম, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথীর ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে মা বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে যেটা হবে কল্কি অবতার। 10 অবতারের মধ্যে ভগবান সত্যযুগে মা কুর্ম হয়েছিল মানে কচ্ছপ। আর আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 চাল ডালের পুডলিটা মাথায় আছে, আর নাচতে নাচতে পর তো পর পর একেবারে বাবা চাল ডালের পুটলিটা নিয়ে একেবারে কচ্ছপের পিঠের উপরে পাতা দিয়েছে। আর যেই না কচ্ছপের পিঠে পাটা দেওয়া, মায়েরা যারা যারা কচ্ছপ দেখেছো, ওই কচ্ছপের পিঠটা দেখেছো পিছল মতো নয়, পা দিলেই তো পা পিছলে যাবে। আর ছোট্ট বড় চাল ডালের পুটলিটা নিয়ে যেই না ওই কচ্ছপের পিঠে পাটা দেওয়া, পাটা পিছলেই একেবারে যমুনার জল। আর জলে পড়েছে মানে আর পাবে বলে মনে হয়? গলা পর্যন্ত জলে নেমে খোঁজাখুঁজি করছে, কেন পাবে? ওদিকে ভগবান বসে চাল ডালটাকে হরণ করে নিয়ে। ছোট্ট ছেলেটা আর খুঁজে খুঁজে পাচ্ছে না। ছোট্ট ছেলেটা রেগে গিয়ে বলে উঠলেন, শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবনে রাখবো না। এই জীবনে আমি যমুনায় ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বলে উঠলেন, হায় 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 হায়, ছেলেটাকে কি আমি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম? বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? ওরই বাবাকে ডাক দিয়েছে, মুনিবা, ছেলেটা দুপুরবেলা গেল ভিক্ষায়, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? এরকম বদমাস দেখেছো? আর বাবা যেই না যাবে ছেলে আর মরতে পারবে না। তা বাবাকে যেই না বলে দিয়েছে, বাবা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে যাচ্ছে, আর গিয়ে বাবা যমুনার ঘাটে দেখে না ছেলেটা গলা পর্যন্ত নেমে দাঁড়িয়ে আছে। আর বাবা তো জানে ছেলে সাঁতার জানে না, আর তীরে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা, সর্বনাশ, এই তুই জলে নেমেছিস কেন? তুই তো সাঁতার জানিস না, আগে শিগগিরই ও। মরা হলো না, কারণ না অত সোজা নয়। মরি বললে কি মরা হবে? কি মা, মরি বললে মরতে পারবে? বিষ খেলে নাকি হয়ে যাবে? বাবা বিষ খেলে মরে? হ্যাঁ, আর একবার খেয়ে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবে না। ঘাস মারা বিষ খেতে হবে। ও বাবা, আবার ঘাস মারা বিষ খেতে হবে? কত বিষের নাম জানি। যাই হোক, তো মায়েরা, মৃত্যু যদি না থাকে, সে যত তুমি ছটফট করো না কেন মরবার জন্য, অত সোজা নয়। বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন।
শাস্ত্র বলছে বাবা কে যে কিভাবে মরবে এটা জগতে কেউ বলতে পারবে না। কি মা বলতে পারবে? ওই জন্য শাস্ত্র বিধান দিচ্ছে, দেখো কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি মা, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। কারোর জানা যদি থাকে তো বলবে, একটা আজে বাজে কথা নয়। আচ্ছা বলো তো, খেয়ে মরেছিল কে? কারোর জানা থাকলে। বকাসুর। বকাসুর খেয়ে মরেছিল, বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে বকাসুর খেতে গেল, বকাসুর বধ হলো। আর পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বাহ, পুতনা খাইয়ে মরেছিল, স্তনে বিষ মাখালো, আর এমন করে 6 দিনের কৃষ্ণ টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন, তবে একটু ভাবতে হবে। আর না পারলে আমি তো বলে দেব। রামায়ণ। নিয়ে মরেছিল রাবণ রাজা। বাহ, রাবণ রাজা সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলি রাজা তো সুতলে চলে গেল পাতালে, দিয়ে মরেছিল না কর্ণ। বাহ, কর্ণ মরেছিল দিয়ে। কি দিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? মহাভারত। দ্রোণাচার্য। বাহ, অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানী, ইতি গজ পড়ে গেল। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। দেখে মারেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে বাবা যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ফটিক স্তম্ভে আঘাত করলো, আর ভগবান রেগে গিয়ে ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। নরসিংহ। বেশ, নৃসিংহদেব। তাহলে ওই রূপটা ধরে যখন ওই ফটিক স্তম্ভ থেকে বার হলো, একেবারে হিরণ্যকশিপুরকে মারবে বলে যাচ্ছে, আর হিরণ্যকশিপুর খিলখিল করে হেসে উঠেছে, মূর্খ ভগবান। বলে কেন মূর্খ বললে? বলে মূর্খ বলবো না, কারণ আমি তো অমরত্ব লাভ করেছি। বলে ভগবান হাসছে আর বলছে, তোরে অমরত্ব দিল কে? বলে ব্রহ্মা। বলে আমি মূর্খ নয়, তুই মূর্খ, কারণ যে বর দিয়েছে সে নিজে অমর নয়, তোরে অমর দিল কি করে? বলে অমরত্ব নয়, অমরত্বের থেকে ও বেশি। বলে কিরকম? বলে শোনো, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান হেসে বলছে, ওই জন্য তো আমার এই রূপটা ধরা। আমি তো নারী নয়, পুরুষও নয়, পশুও নয়। দেহটা পুরুষ আর মুখটা পশু, তাহলে পুরুষ বলবে না পশু বলবে? ওই নৃসিংহ রূপটা ধরেছিল আজকের হিরণ্যকশিপুকে মারবার জন্য। আর বরাহ রূপ ধারণ করেছিল হিরণ্যকশিপুরের দাদা হিরণ্যাক্ষকে মেরেছিল। কত বড় ভক্ত দেখেন বাবা, 2 ভাইকে মারবার জন্য ভগবানের 2টো অবতার। হরি বল। তাহলে এরা অভক্ত নয়, এরা ভক্ত ছিল, যার জন্য ভগবান আজকে 2টো রূপ ধরলো 2 ভাইয়ের জন্য। তো যেই না হিরণ্যকশিপুরকে একেবারে ওই রূপটা ধরে মারবে বলে প্রস্তুত, হিরণ্যকশিপুর হাসছে আর বলছে পারবে না। কেন পারবো না? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আরে বেটা, তোরে আমি জলে, স্থলে, অন্তরিক্ষে নয়, আমি তোরে মারবো আমার জানু দেশে। বলে তবু মরবো না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, আমি তো বাইরে মরবো না।
বলে ঘরেও মারবো না বাইরেও মারবো না, তাহলে মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে, ভিতরে নয় বাইরেও নয়, চৌকাটের উপর। ভগবানের সঙ্গে চালাকি নয়, ভগবান একটা একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমাকে তো দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না। বলে দিন রাতের মাঝখানে তোরে মারবো গধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, বারে মরবো না। এইবার ভগবান একটু চিন্তায় পড়েছিল, মাসে মরবে না, বারে মরবে না। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। বাহ, মানে আমার কীর্তন শোনে বেশ। যেটা হলো পুরুষোত্তম মাস, মানে মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল কেন? ভগবান হিরণ্যকশিপুকে মারবার জন্য। আর ওই মল মাসের মহাজন গতস্য পন্থা, মহাজনেরা বলছেন এই মাসটাকে মাস ধরে না, এই মাসের বারগুলোকে বার ধরে না। আর ওই মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজা। 7টা মেয়ের মধ্যে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, শিব ঠাকুরকে নিমন্ত্রণ করেনি। সতী গিয়ে বলেছিল বাবা তুমি সব জামাইকে বললে, আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে তোর স্বামীকে বললে ওর সঙ্গে ভূত পেদ নিয়ে আসবে, আর এলেই আমার যজ্ঞটা ভণ্ড হয়ে যাবে। তাই কোনো অনুষ্ঠানে তোর স্বামীকে আর তোকে বলা যাবে না। সতী নারী বলল পিতা, প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে তোমার এই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করবই। বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। দেখেছো, এইটা তো শাস্ত্রের বাইরে চলে গেল। দশরথ। বেশ, দশরথ ভালোবেসে মরেছিল। কাকে ভালোবেসেছিল? রামকে? কইকেয়ী মাকে। হরি বল, ভেবে বলতে হবে। কইকেয়ী মাকে ভালোবেসে মরেছিল। দশরথের তো একটা দুটো বউ ছিল না, 750। আর 750-র ভেতরে 3টেই হচ্ছে প্রধান, কৌশল্যা, কইকেয়ী, মা সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতো কইকেয়ী মাকে। আর কইকেয়ী মাকে বেশি ভালোবাসতে গিয়ে বাবা কায়দা করে 2টো বর চাইলো। প্রথম বারে ভরত রাজা হবে, দ্বিতীয় বারে রামে যাবে 14 বছর বনবাস। এই রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে বিছানা সজ্জা হয়ে অন্ধ হয়ে পড়ে গেল। আর বিছানায় শয়ন করে অন্ধ হয়ে দশরথ কেঁদে কেঁদে একটা অভিশাপ দিয়ে গেল। বলবো? বলি? আপনাদের নয়, আমার নয়, দিয়েছে আমার দাদা ভাই ভাইরা, যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে দিয়েছে। কি অভিশাপ জানো? ওরে কলির জি, দশরথ বিছানায় পড়ে বলল তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরবার আগে বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই করে গেলাম, তাদের দশা আমার মতো হবে। মামা কোথায় ছিলাম? লীলায় কোথায় ছিলাম? এটাই তো তত্ত্ব। হ্যাঁ, যমুনার তীরে। বেশ, কীর্তন শুনছে। তাহলে যমুনার ঘাটে ছেলেটা মরতে গেল, মরা হলো না। আর বাবা যেই না এসেছে, ছেলেটা বলছে বাবা আমি কিছু রক্ষা করতে পারলাম না, সব যমুনা খেয়ে নিল। সে কি, তুই কিছু জোগাড় করতে পারিসনি? না বাবা, আমি কিছু উদ্ধার করতে পারিনি। বাবা তবে তুমি ভেবো না, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। আরে আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বলে দরকার নেই বাবা টাকা পয়সা, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি
চুরি মানে তো মহাপাপ। কে বলেছে? নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব, সে চুরিতে পাপ হবে না। ঠিক আছে বাবা, চল চল তাড়াতাড়ি চল। এইবার বাবা ছেলে দুজনে মিলেই ভোরের বেলা, আমাইরা আর বেশিক্ষণ নয়, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর 15 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। একটু 15 মিনিট ধৈর্য ধরে। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। আর ওই মুদি দোকানে যখনই চুরি করতে যাচ্ছে, পিছনে গোল করে গর্ত করেছে, গর্তের ভিতরে প্রবেশ করেছে বটু, আর প্রবেশ করে চাল ডাল আলু যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা চলো 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 তাড়াতাড়ি চলো, অতিথি সেবা দিতে হবে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। আপনাদেরও বলে যাই মা, যদি কাউকে নিমন্ত্রণ করে খেতে দেন, সেবার পরে মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। পান জোয়ান এলাচ লবঙ্গ মৌরি সুপারি এগুলো দিতে হবে। আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি তো হরিতুকি, এগুলো দিতে হবে। এগুলো দিলেই ভগবানের হিসাবে পরিপূর্ণ সেবার ফল পাবে, না হলে একটু কম রয়ে যাবে। তো আজকে বাড়িতে হরিতুকি নেই, ছেলেকে বলছে, হ্যাঁ রে বাবা, সেই যখন বাপ বেটা চোর হলাম, জানা বাবা, আর একটা তুই হরিতুকি নিয়ে আয়। ঠিক আছে বাবা, যাচ্ছি, তুমি বাইরে দাঁড়াও। আবার প্রবেশ করলো দোকানের ভিতরে। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা দোকানে আবার যাবে? ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথম পরীক্ষাটা লোকের কাছে মার খাইয়েছি তো, আমার মনে পড়ছে, ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে এসে আর ওরে মার খাওয়ালো। এটা প্রথম পরীক্ষা। আর দ্বিতীয় পরীক্ষা, কচ্ছপ হয়ে চাল ডাল গুলোকে খেয়ে নিল। দ্বিতীয় পরীক্ষা, এবার 3 নম্বরের পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, তবেই আমার চিরকালের ভক্ত। আর এই পরীক্ষা যেন মা কোনো ভক্তের জীবনে না আসে। সবে মাত্র বটু দোকানে প্রবেশ করে পানের থালাতে হাত দিয়েছে, একটা হরিতুকি পড়ে আছে। আর ওদিকে ভগবান দোকানদার ঘরে ঘুমাচ্ছে, তো ওই দোকানদারকে ভোরবেলা স্বপ্ন দিচ্ছে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না। দেখেছেন একদম বদমাশ, ও চোরে আবার সাধু। চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও স্বভাব, কেউ যেন মনে করো না ভগবান কারোর একা সম্পদ, ও একা স্বভাব। চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি স্বপ্ন সত্যি হয়। আর যেই না ভোরের বেলা স্বপ্নটা দেখেছে, আর সবে মাত্র ছেলেটা হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে। আর যেই না আওয়াজটা হয়েছে, দোকানদার দোকানে ঢুকছে। আরে চোর চোর চোর! আর ওই চোর চোর বলতে বলতে যখনই দোকানে ঢুকছে, কান্না প্রাণের ভয় হয়। পা দুটো চেপে ধরলো, আর ওই বটু হাত আর মাথাটা সবে গর্ত দিয়ে বের করেছে। ভগবান কেমন দেখেছো?
এই 3 নম্বরের পরীক্ষাটা কেউ কোনোদিন এমন করে? আজকে যেই না আমার ভগবান ভক্তকে জাগিয়ে দিল, আর ভক্তকে জাগিয়ে দিয়ে এসে পা দুটোকে চেপে ধরেছে। বটু বাবাকে বুঝতে দিল না যে আমি ভিতরে ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো সন্তানের মঙ্গল অমঙ্গল মা প্রথমে কে জানে গো? মা। মা ডাকটা খুব ছোট ডাক। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু মায়ের মতো করে বাবা পারবে না। বাবার ভালোবাসাটা হচ্ছে ঐশ্বর্যে, আর মার ভালোবাসাটা হচ্ছে মাধুর্যে। তো আজকে ছোট্ট ছেলেটা যেই না বাবার হাতে দিয়েছে, বাবা বলছে, হ্যাঁ রে খোকা তুই বেরিয়ে আয়, আমরা বাপ বেটা দুজনে একসঙ্গে যাব। ও বাবা তুমি যাও না, ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না, একসঙ্গে এসেছি একসঙ্গে যাব, বলছি তো এখন যেতে পারবো না। বাবা বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে, সত্যি করে বল কি হয়েছে তো। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা খোকা চুপ কর, চুপ কর বাবা। তুই মন করে বলিস না আমি যে বাবা হয়ে শহীদে পারব না। বাবা বলে উঠলেন, আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়বি, সেই তুই চুরি করতে গেলি। বাবা একটা কাজ করো, যাতে সকালবেলা কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। তার বিনিময়ে তুমি একটা কাজ করো, ওই যে অস্ত্রটা দিয়ে আমরা গর্ত করেছি, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটা তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নিয়ে চলে যাব? ওরে ছোট তো বড়, সেদিন বুঝবি বাবাদের হৃদয় কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে নিজ হাতে বলি দিতে। আমি পারবো না বাবা, আমি পারবো না। কে বলেছে বাবা পারে না? তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? ভগবান একাদশীর পরের দিন দ্বাদশীতে পদ্মামার কাছে এসেছিল, এসে বলেছিল, পদ্মা শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। পদ্মামা বলেছিল, বাবা আপনি বৈষ্ণব মানুষ, আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ পদ্মামা, আমার মাংস খেতে ইচ্ছে হয়েছে। বেশ, আমার ঘরে মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে, আপনার জন্য করে দেব। না পদ্মা, আমি মৃগ মাংস পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। মাংস যদি দিতে হয় তোমার একমাত্র নয়নের মনি
তোমার একমাত্র বুকের ধর, একমাত্র মাওলা সম্ভব, তার মস্তকে ছেদন করে আমার জন্য মাংস করে দাও। তবে দেখো ছেলেটার কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে। যদি জল এসে যায় আমি কিন্তু আর সেবা পাবো না। পদ্মামা বলেছিল বেশ, আমি আমার স্বামী ধর্মের কাজে সাহায্য করব। কত বড় ত্যাগ দেখেন মা। বিষকেতু যে আজকের প্রাণ ত্যাগ করবে, একবার তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। বিষকেতুর একটাই খেলা ছিল মা, হরি নামের খেলা। আমরা তো পারলাম না গো মা সন্তান তৈরি করতে, কিন্তু পদ্মামা পেরেছিল। ছেলের একটাই খেলা, হরি নামের খেলা। পদ্মামা গিয়ে খেলার মাঠে দাঁড়িয়েছে, বিষ ছুটে এসেছে। মা, ও মা, মা তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে? খোকা, আমার বাড়ি বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা গো, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো? খোকারে, আজকের দিনে আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, তার জন্য কাঁদছো কেন? খোকা, অন্য কোনো মাংস খাবে না বাবা, তুই আমার একমাত্র নীলমণি, তুই একমাত্র আমার নয়নের মণি। তোর মাথাটা হাড়ি কাটে রেখে তোর দেহটা টুকরো টুকরো করে আমাকে মাংস করে দিতে হবে। বল বাবা, আমি কি পারি? বিষকেতু মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, মা গো, এ যে আমার বড় সৌভাগ্য মা, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। তুমি তো আমি গর্ভে থাকাকালীন বলেছিলে যে আমার বিশু যেন বৈষ্ণব সেবায় যায়, তাহলে আজকের কেন তুমি ভেঙে পড়ছো? কেঁদো না মা, কেঁদো না। তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল হবে মা। তুমি এমন করে কেঁদো মাগো, আমি চলে কেন ভুলে যাচ্ছ? চলে যা আমার বিদায় দাও। আরে কোনদিন তোমার কোলে ফিরিয়া বোনা পদ্ম পাতায় জল দিলে যেমন ঠলমল ঠলমল করে, আমার জীবন পদ্ম পাতায় টলমল টলমল করছে। কখন যে ডুবে যাবে তা কেউ জানে না। কেঁদো না মা, কেঁদো না, আমি কেঁদো না। সুখের আমি পারবো না বাবা, তোকে বলে দিতে আমি পারবো না, পারবো না।
পারবো না। বিদায় নাও মা, আমায় হাসি মুখে বিদায় দাও। আমার দেহটা বৈষ্ণব সেবায় লেগে যাবে। অনলি গেল রে বন্ধু, আমার বাবা মাকে একটু দেখিস। অনলে আসি বন্ধু, আসি। আমি সুখী গেল রে অহননে পুরিয়া গেল। আমি সাগর সেতে ওই মা আমি সাগর সে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই অভাগিনীর করব দোষ রে অভাগিনীর করব দোষ
সেই ছেলেকে হাড়িঘাটে রেখে মা পদ্মা দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। কিন্তু পরক্ষণে মা ভগবান তো বুঝতে পেরেছে ছেলের মাথাটা মা পদ্মা লুকিয়ে রেখেছিল। বৈষ্ণব চলে গেলে মাথাটা নিয়ে কেঁদে একটু হালকা হবে। ভগবান চালাকি করে বলল, পদ্মা সব রান্না করেছে, কই ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না? পদ্মা মা বলে উঠলেন, বাহ ঠাকুর বাহ, ছেলের মাথাটা একটু রেখেছিলাম কেঁদে হালকা হবো, তাও তোমার সহ্য হলো না। ঠিক আছে। মা নিজের হাতে নাক কান চোখ মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় নিবেদন করল। কিন্তু পরক্ষণে ওই মা খেলার মাঠ থেকে দেখছে ছেলে প্রাণ মানে জীবিত ছেলে, যে ছেলেকে মাংস করে দিল সেই ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে আসছে। মার ওদিকে মন চলে গেল, এদিকে অতিথি সেবা অন্তর্ধান হয়ে গেল। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে এসেছে। আজকের লীলায় ঠিক তেমনই ঘটনা। আজকের লীলায় বটু বলছে, বাবা সেদিন মা পদ্মাবতী বুঝতে পারেনি তার ঘরে কে বসেছিল। হতেও তো পারে তোমার ঘরে যে চারজন, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। আমার কোনো অভিমান নেই বাবা, আমি ধন্য, আমার দেহ বৈষ্ণব সবাই যাবে। দেরি করো না, তাড়াতাড়ি নাও। বাবা উন্মাদ পাগল, কখন মনে করি আমার ছেলে চাই, কখন মনে করি অতিথি সেবা। এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল। আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা ধরি একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মাথাটা কেটে দিল, ছেলের দেহটা দোকানদারটা টেনে ভিতরে নিয়ে গেছে। বাবা ছেলের মাথাটা পুটলিতে করে জড়িয়ে ছুটতে ছুটতে গিয়ে মনে মনে ভাবছে, এ তো আর কৃষ্ণ বলবে না, মরা ছেলে। ছেলের মাথাটা যমুনার জলে ফেলে দিল। আর দোকানদার দেহটা টেনে নিয়ে যেই না দেখেছে গলায় পইতে, এই মনে হচ্ছে ডাকাতের সর্দাররা এর গলা কেটে নিয়ে চলে গেছে। এই একটা কাজ করি, চল এর বস্তা বন্দি করে এর দেহটা যমুনায় ফেলে দিয়েছে। লীলা শেষটা দেখেন কেমন। বাবা মাথা দিল জলে, দোকানদার দেহ দিল জলে। ঘুরতে 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 যমুনা স্রোতে একই জায়গায় চলে এসেছে। শান্তিপনি মনি সেই ভিক্ষার চাল ডাল নিয়ে, চুরি করা চাল ডাল নিয়ে রন্ধন করে অতিথি সেবা দেবে। অতিথি রূপী ভগবান বলছে, মনিবর সেবাই তো বসবো, কিন্তু সকাল হতে আর একটু দেরি আছে, ভোর হব হব, চলো একটু রাত থাকতে থাকতে যমুনা স্নানটা সেরে আসে। কারণ যমুনায় না গেলে তো মরা ছেলে বাঁচাতে পারবে না, অনেকক্ষণ হয়ে যাবে। তা সন্দীপনী মনির হাত ধরে নিয়ে গেছে যমুনার ঘাটে। আর গিয়ে দেখছে বাবা যেখানে দাঁড়িয়েছে ছেলের কাটা দেহ আর মাথা ভাসছে। বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান চালাকি করে বলছে, আহা গো, হ্যাঁ গো মনিবর, দেখো তো বাচ্চাটাকে কি চেনো তুমি? এক বাক্যে বলেছেন, আমি চিনি না, জানি না, দেখিও না। ভগবান চমকে উঠল। অতিথি সেবা দিতে গিয়ে নিজ পুত্র অস্বীকার। এর মতো ভক্তকে যদি আমি কাঁদাই, আমাকে কেউ ভগবান বলবে না। সোনামণিবর, আমি কিন্তু ধ্যানে বসতে পারি। আর ধ্যানে বসে যদি দেখি এই ছেলের সঙ্গে তোমার কোনোদিন রক্তের সম্পর্ক ছিল, আমি কিন্তু আর তোমার বাড়ি প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরল, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলে বেঁচে যাবে। কি করে বাঁচাবে? আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, তোমার ছেলের গায়ে ঠেকালে তোমার ছেলে বেঁচে যাবে। দাঁড়াও দাঁড়াও। দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো বাচ্চাটার দেহটা জোড়া লাগাতে পারো কিনা। প্রাণ আমি পরে দেবো, আগে জোড়া তো দাও। ব্রহ্মা এসে চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না। আমা
আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্ন আছে, উত্তর নেব, ছুটি। এবার আমি ডায়মন্ড হারবারে ফিরবো, আপনারা যে যার ঘরে গিয়ে ঘুমাবেন। তো চলেন এবার উত্তরগুলো ঠিক ঠিক দেবেন, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। ভগবান বলছে নারদ দেখো তো পারো কিনা। আর নারদের তো একটা অভ্যাস, হটে মোরানি মাধু কৈটবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে মৃধরি হরি মুরারি মধু কৈটবে হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসারে হরে ওই কুণ্ঠ বাম। হরি মুরারি হরি মুরারি নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে মুরারি মধু কৈটবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর এক হাতে মাথা, যেই না দুটো এক জায়গা করেছে মা আঠার মতো দুটো আটকে গেছে। নারদ তো ছটকে উঠেছে, হঠাৎ এইটা কি করে হলো? বলে কেন নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করব বলে হনুমান আর ভল্লুক দুজনে সাগরের সেতু নির্মাণ করছিল। একটা একটা পাথর ফেলছে, পাথর জলে ভাসছে। আর যার বউ চুরি হয়েছে মা, সে কিচ্ছু করছে না। একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, আবার ভয়, আমি ফেললে যদি ডুবে যায়। মনে মনে চিন্তা করছে পরীক্ষা করে দেখতে হবে। ভাই লক্ষণ, বলো। কটা বাজে ভাই? 11টা। মামা যেন ভুল বুঝো না যে মৌমিতা টাইম জানতে চাইলো আসরে। আমি বলিনি তো, রাম বলল লক্ষণকে কটা বাজে, বলে 11টা। বলে ভাই দেখ তো সব ঠান্ডায় ঘুমানো ঘুমানো ভাব কিনা। পিছনে ঘুমোচ্ছে, পিছনে ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল। রাত 11টা বাজে, রামচন্দ্র একটা ছোট নুড়ি পাথর নিয়েছে, নিয়ে ওই রাত 11টার সময় সাগরের কাছে যাচ্ছে। বলে ফেলে দেখবো, যদি ভাসে তো হনুমানদের সঙ্গে ফেলবো, আর যদি ডুবে যায় আমার একটা প্রেস্টিজ আছে না, ফেলবো না। তো নুড়ি পাথরটা নিয়ে, আর যেই না ফেলেছে মা নুড়ি পাথরটা টপ করে চারিদিকে দেখছে লক্ষণ, বলো। কেউ দেখলো না তো। না না, কেউ দেখেনি। কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 11টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো। বলে হনুমান কাউকে বলে দিও না, তুমি ফেলছো খালি খালি ভাসছে, আর আমি ফেলছি শুধু ডুবছে কেন। হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তারে গায়ে রাম নামে লেখা আছে, আর তুমি যে পাথরে ফেলেছো তারে গায়ে রাম নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবে, সেই রামে নামের গুণে শিলা জলে ভাসি। বলে শোনো শোনো ও দয়াময়, রাম নামের গুণে শিলা জলে ভাসি। আস্তে ফিরে আসেন লীলায়। নারদ বলছে ঠাকুর আর বলতে হবে না, সব বুঝতে পেরেছি। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, যাবো আর আসবো। ভগবান বলছে নারদ আবার এই রাত্রিবেলা কোথায় যাবে? বলে আমার যেতেই হবে প্রভু, আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আর একটা উত্তর দিলেই ছুটি। দুটো বলেছিলাম তো, একটা দিয়েছো আর একটা দিলে ছুটি। এবার বলো
কে বসে আছে নারদের জন্য? খুব সুন্দর, এত সুন্দর ভক্ত পাবো আমি আশা করিনি, এত ঠান্ডায়, আবার এই জেলাতে, মানে সব তো দল দল বেঁধে উঠে যায়, খুব ভালো লাগলো আপনাদের মতো ভক্ত চরণ দর্শন করে। আপনারা খুব ভালো থাকবেন, এইভাবে কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন করবেন, এইটুকু আপনাদের কাছে প্রার্থনা। তো যাই হোক, সেই মর্তধামের মার কাছে নারদ মুনি গেল। ওমা, সবে তোমার উত্তর আমি সেই 7টা 7:30 থেকে খুঁজে খুঁজে সবে পেলাম। বলে কি পেয়েছো নারদ? বলে শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাবারের মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, আবার নামের গুণে কাটা দেহ জোড়া লাগে। এই হরি নামের গুণে এতগুলো জিনিস হবে। তবে হ্যাঁ, একটা কথা মা, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হবে, আমাকেও করতে হয়। তোমরা কি মনে করছো আমি গান গাই বলে কিচ্ছু করি না? সব করতে হয়। আচ্ছা, এই তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হয় না? লবণ। এই নুন এমন একটা জিনিস বাবা, অন্যান্য মশলা যদি না দাও অসুবিধা নাই, কিন্তু লবণ দিতেই হবে। আচ্ছা মা, হঠাৎ লবণের খবর কেন এলো? লবণের খবর কেন এলো জানো? এই চোখের জল যদি কোনোদিন কারোর মুখে যায়, দেখবেন একটু নোনা ভাব। নোনা নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকে বলেছিল, এই শালা, আমি বলছি না, ঠাকুর বলছে। তবে ঠাকুর যেটা বললে মানায়, আমাদের কি মানাবে? আমরা শোনাচ্ছি। যারা ঠাকুরের বই পড়ো, ঠাকুর বলে শালা। শালা কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। ওই জন্য নরেনকে বলেছিল, নরেন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। আর গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে নাচায় তারে তৈছে করে নিত্য। ভগবান একটাই, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা, এগুলো কিন্তু ভগবান নয় মা। ভগবান গাছের গোড়া। নিজে মাথায় অত দায়িত্ব রাখতে পারবে না বলে এক একটা কাজ দিয়েছে। যেমন লক্ষ্মী পুজো কেন করব? ধান চাল ভালো হবে, ডান চাল ভালো হবে। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি হবে। তুমি সব বলবে, বিদ্যা বুদ্ধি, বেশ। আচ্ছা, গণেশ পুজো ব্যবসা, বেশ। কার্তিক পুজো ঠিক বলেছে, কার্তিকের মতো যেন একটা ছেলে হয়। আর মনসা পুজো, তাই তো? মানে ভগবান নিজে গোড়া, পিতা হয়ে বসে আছে, সবাইকে দায়িত্ব দিয়েছে। কিন্তু আরো পরিষ্কার করে বলি, আচ্ছা মা, জানি না আপনাদের এখানে কেমন নিয়ম টিয়ম আছে। বাবা মা জীবিত আছে, 5 ছেলে বউ নাতিপুতি এক সংসারে, আলাদা নয়, এক সংসারে। যদি নিমন্ত্রণ পত্র ছাপানো হয়, কার নামে পত্র আসে? বৌমার নামে আসবে। বৌমার নামে? হ্যাঁ, শ্বশুরের নামে বা বাবার নামে, তাই তো? আর বাবাকে বলা মানে ও ছেলে বউ নাতিপুতি সব বলা, কিন্তু ছেলে বৌমাকে যদি বলো, সব আলাদা আলাদা করে বলতে হবে। তাহলে তত্ত্ব কি বোঝালো? বিশ্বের পিতা হলো আমার ভগবান কৃষ্ণ। আর একবার যদি কেউ কৃষ্ণকে প্রণাম করো, যদি লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলাকে যদি না করো, প্রণাম করতে যদি ভুলে যাও, ভগবান বলছে অসুবিধা নাই, আমি তোদের প্রণাম তাদের কাছে পৌঁছে দেব। কেন? গাছের গোড়াতে জল দিলে আপনি থেকে ডালপালা শাখা পোশাকায় চলে যায়, কিন্তু কেউ যদি পাতায় জল দেয়, গোড়ায় আসবে? ও আস্তে আস্তে সব শুকিয়ে যাবে। ওই জন্য
খবরদার ভুল করে কেউ যেন কৃষ্ণ বাদ দিয়ে অন্যান্য দেবদেবী ভালোবাসো না। যাই করো না কেন কৃষ্ণকে মূল গাছের গোড়া করে তারপরে তুমি অন্যান্য দেবদেবী ভালোবাসো। বাবা এখনো কিন্তু লবণের খবর পাওয়া যায় না, গেছে কি যাই না। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। চোখের জল লবণ রূপী, তাই তো চোখের জল যাবে দেখবে মুখে নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারি স্বাদ হয় না, ভগবানের ভজন করলে হবে না, কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না। কোন কোন গুরু কৃপা বলি যদি ভাগ্য চক্রে আগে বা কৃষ্ণ নাম শুনতে শুনতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে একটু দিতে পারো, সেদিন তুমি নিজে জেনে যাবে তোমার নরজন ধন্য হলো। ওই নয়ন জলে ওই নয়ন জলে ডাকিলে পরে নরজন ধন্য হলো। ফিরে আসেন লীলা।